ভোর 5টা তখন বাজে। বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে। আমি আর দীপ বেরোলাম উবেরে করে দমদম এয়ারপোর্টের দিকে। বৃষ্টির মধ্যে রাস্তা বেশ ফাঁকাই ছিল। এয়ারপোর্টে পৌঁছালাম, তারপর লাগেজ ড্রপ করে তারপর চেক ইন করে ঢুকে পড়লাম বোর্ডিং এরিয়ায়। ওপরে তাকিয়ে দেখলাম ছাদটা একেবারে গুছিয়ে বানানো। ডিজাইনটা খুব সুন্দর, কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিল। এখন হেঁটে হেঁটে ভেতরের দিকে যাচ্ছি। তারপর দেখতে পেলাম একটা ট্যাবলেটের ওপরে হাঁটতে বেশ অনেকটাই সহজ লাগে, বিশেষ করে লাগেজ থাকলে। বাইরে তখন ধীরে ধীরে আলো বাড়ছে, সকালের আভাস। ফ্লাইটে উঠে পড়লাম। জানালার পাশে বসে আছি, ফ্লাইট ছাড়া অপেক্ষা। তখন ফ্লাইট রানওয়েতে ছুটছে এবং এখন আকাশে উঠে গেছি। জানালার বাইরে শুধুই সাদা মেঘ, মাঝে মাঝে সূর্যের আলোও আসছে। প্লেন যতই ওপরে উঠছে মনে হচ্ছে আস্তে আস্তে শহরটা ছোট হয়ে যাচ্ছে। চারিপাশে কুয়াশার মতো মেঘ। ওপরে উঠেই চারিদিক সাদা মেঘে ভরা। মাঝে মাঝে সূর্যের আলো পড়ছে, চোখ ধাঁধানো দৃশ্য। শান্ত পরিবেশ, প্লেনের শব্দ ছাড়া আর কিছুই নেই। উড়ে চলেছি মেঘের মধ্যে দিয়ে। ফ্লাইট নামছে ধীরে ধীরে। মুম্বাই শহরে আলো চোখে পড়ছে নিচে থেকে। নেমে পড়লাম মুম্বাই এয়ারপোর্টে। নতুন শহর, নতুন সকাল। এরপর লাগেজ নেওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হলো। তারপর এয়ারপোর্টের কাছে একটা দোকানে ঢুকলাম ব্রেকফাস্টের জন্য। এখানে মিসেল পাও আর বড়া পাও দুটো খাবারই অর্ডার করা হয়েছিল। আমার কাছে ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। স্পাইসি এবং টেস্টি। শুরুতেই মুম্বাইয়ের স্বাদটাও আলাদা লাগলো। এরপর উবেরে করে রওনা দিলাম হোটেলের দিকে। রাস্তায় সকাল জেগে উঠেছে ধীরে ধীরে। এরপর হোটেলে পৌঁছালাম। হোটেলে রিসেপশনে চেক ইন করে তারপর রুমে ঢুকবো। তারপর রুমটা চলো তোমাদের দেখাই। রুমটা খুব সুন্দর। জানালা দিয়ে শহরের ভিউটাই দেখা যাচ্ছে। এইটুকুই আরামের জায়গা ঠিক দরকার ছিল। এরপর আমি কিছু ফটো ভিডিও নিয়ে লাঞ্চের জন্য বেরিয়ে পড়লাম। এখানে একটা থালি অর্ডার করা হয়েছিল। সব খাবারের আমার নাম জানা নেই। এটাই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ। ভালো লাগলে সাথে থেকো।